যারা ঈমান নিয়ে চলে ওদের দুঃখ কষ্ট বেশি হয়। তা আল্লাহ বলছেন টেনশন করো না, কষ্ট পেও না, তোমার রব তোমাকে ছেড়ে দেননি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ বলছেন আল্লাহ কি তোমাকে ইয়েতিম রূপে পাননি, এরপর আল্লাহ কি তোমাকে প্রতিপালন করে বড় করেননি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ কি তোমাকে পথভ্রষ্ট পান নাই, তোমাকে আল্লাহ পাক হেদায়েত দেন নাই? তো আল্লাহ যে এগুলো করেছেন সে আল্লাহ তোমাকে পরকালে ইনশাআল্লাহ ভালো রাখবেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তো তুমি এতিমদের প্রতি কঠোর হয়ো না। ওয়াম্মাস সাইলা ফালা তানহার, কেউ চাইলে তার হাতকে খালি ফিরিও না, ধমক দিও না। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার রবের এই সমস্ত নিয়ামতগুলো তুমি মানুষের কাছে বর্ণনা করতে থাকো। এর পরের সূরা থেকে খেয়াল দেখবেন, সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, মনে হয় দুটো একটা আরেকটার সাথে পেয়ার। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার হৃদয়কে প্রশস্ত করে দেই নাই? ওয়াদা'না আনকা উযরাক, তোমার বোঝাগুলো হালকা করিনি? কাকে বলছেন এগুলো আল্লাহ পাক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে মানুষটা জান্নাতে যাবে নিশ্চিত, এবং যিনি জান্নাতের দরজা না খুললে জান্নাতের দরজা কারো জন্য খোলা হবে না, যে মানুষটা হচ্ছে ভদ্র, স্মার্ট, বিচক্ষণ, কোনো মানুষ পৃথিবীতে নাই। সকল ধর্মের মানুষ মানে এটা। কিছু আছে শয়তান, মানুষ টুপি শয়তান, এরা মানে না, বাট দেখবেন ম্যাক্সিমাম মানুষই মানে, হোক সে ইহুদি বা খ্রিস্টান বা হিন্দুইজম বা মুসলিমরা তো মানেই, সবাই মানে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো স্মার্ট, বিচক্ষণ, ভদ্র, সুচরিত্রের মানুষ পৃথিবীতে কোনোদিন আসেও নি, আসবেও না। তো সেই নবীর জীবনটা আপনি পড়ে দেখবেন, আর রাহিকুল মাখতুম বইটা